যুবক, তোমাদের পায়ে হাত রাখি, রব্বে কাবার কসম, তুমি আমার জাতি না হইলে তোমার পায়ে হাত রাখা। তুমি যদি আমার জাতি না হইতা, তুমি যদি আমার দলের মুসলমান না হইতা, তুমি যদি আমার নবীর উম্মত না হইতা, রব্বে কাবার কসম, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত যদি না হইতা, তোমার পায়ে আমি হাত রাখতাম। তুমি আমাকে চিনো না, আমি আর 10 জনের মতন না। আল্লাহ আমাকে অ্যাবিলিটি দিছে, আমি যে কোনো মুহূর্তে দুনিয়ার যে কোথাও উড়ে যেতে পারি। এটা আল্লাহর ইহসান, আমার কাছে সুযোগ আছে। আমি তোমার পাও ধরি এই জন্য যে তুমি আমার চোখের পানি জড়ানো মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। আল্লাহ রাসূল তোমার জন্য সারা জীবন চোখের পানি জড়ায় গেছে। শুধু জড়ায় যান না, এখনো জড়াইতেছে না। এখন পুরুষ বলেন আর নারী বলেন, যুবক বলেন আর বৃদ্ধ বলেন, আল্লাহকে তো পাইতে চায়, কিন্তু বন্ধুর সাজে সাজতে চায় না। যদি সাজতে চাইতো তাহলে এইখানে যত যুবক আছে এদের ভিতরে 99% যুবক নেট দেখা চুল কাটে। নেট দেখা, জিজ্ঞাসা করে, এরা কোনোদিন নেট দেখা চুল কাটতো না। এরা তো নবীর আদর্শ দেখা চুল কাটতো, শুধু মুখে বলে নবীকে ভালোবাসে। না না না, আল্লাহকে পাওয়া ছাড়া এই জীবনটা পড়বে না। যুবকের যৌবনের মূল্য হবে না। তোমার যৌবন থাকতে পারে আমি মানি, কিন্তু তুমি যৌবনের মূল্য পাবে না। যৌবনের একটা মূল্য আছে, দুনিয়া আলাদের কাছে অতক্ষণ আছে যতক্ষণ যৌবন আছে, কিন্তু আল্লাহর কাছে একটা মূল্য আছে যৌবনের, যেটা চিরদিন পাবে। চিরদিন ওই ভ্যালু চিরদিন থাকবে, মূল্য চিরদিন থাকবে। শুধু দুনিয়ায় থাকবে না, চিরদিন আখিরাতেও থাকবে, চিরদিন থাকবে। নাইলে এই হাদিস কেন আসতো? যুবক যখন নিজের যৌবনকে আল্লাহ রসুলের জন্য বিলীন করে আর ওই সাজে নিজেকে সাজায়, তো আল্লাহ যুবককে দেখে আর বলে, লাউলা শাবাবা খুশা। হায় আমার জাতি যদি আরবি বুঝতো, হায় যুবকরা যদি আরবি বুঝতো, লাউলা শাবাবা খুশা। এই যুবক যদি দুনিয়াতে না থাকতো, লাজালতুস সামা হাদিদা, আকাশ বহুত আগে লোহার, ওয়াল আরদা সাফসাফা, জমিন বহুত আগে তামার, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে বৃষ্টির একটা ফোঁটা না, ওমা আম্বাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা। একের পর এক আযাব দিয়ে ধ্বংস করে দিতাম, কিন্তু পারি না তো। যুবকের দিকে দেখা পারি না যে যৌবনের মূল্যায়ন করছে। আমার বয়ে যৌবনকে লজ্জাপতির মতো গুটায় নিছে।